ফর্ম 7 জমা ঘিরে ছাতনায় উত্তাল পরিস্থিতি। মারধরের অভিযোগ পুলিশ সুপারের দ্বারস্থ বিজেপি। ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিনে ফর্ম জমা করা নিয়ে তুমুল উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার ছাতনা ব্লকে। অভিযোগ, ফর্ম জমা নিয়ে ছাতনা ব্লকের জয়েন্ট বিডিওর সঙ্গে আলোচনার মাঝে সেখানে দলবল নিয়ে হাজির হয়ে দাদাগিরি দেখাতে শুরু করেন তৃণমূল পরিচালিত ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র। বিজেপি কর্মীদের মারধর করে ব্লক থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সূচি অনুযায়ী আজই 7 নম্বর ফর্ম জমা দেওয়ার শেষ দিনে গোছা 7 নম্বর আপত্তি ফর্ম নিয়ে বাঁকুড়া জেলার ছাতনা ব্লকে বিডিও অফিসে হাজির হন বিজেপির কর্মীরা। আর বিজেপির এই কর্মসূচিকে ঘিরে আজ তুমুল উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার ছাতনা বিডিও অফিসে। বিজেপির দাবি, জয়েন্ট বিডিওর কক্ষে ঢুকে পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র দাদাগিরি শুরু করেন এবং মহিলা কর্মী সহ উপস্থিত বিজেপি কর্মীদের ওপর চড়াও হন তৃণমূলের লোক। মারধর করে তাদের জয়েন্ট বিডিওর কক্ষ থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা বঙ্কিম মিশ্র। আমরা এসআইআর এর ফর্ম নিয়ে জয়েন্ট বিডিওর কাছে গেছি। আমরা তাকে রিকোয়েস্ট করছি, নানা রকম করছি। উনি বলছেন জমা নেব না আমরা, বা এরকম হবে না, আপনারা বিএলওর কাছে যান। এসব কথা হতে হতে বঙ্কিম মিশ্র আরো 2-3টা সাগরেদ নিয়ে ওখানে যেয়ে ঝামেলা করছে। পুরো একদম লাঠি, মানে একটা স্টিলের কি পেয়েছে ওখান থেকে, ওটা নিয়ে পুরো, না আমরা এখানে জমা দিতে দেবো না, আমাদের সবাই ভোটার, আমরা বাংলাদেশি নই, আমরা পাকিস্তানি নই, এসব করে পুরো একদম মারধর, আমাদের ভাইদের মারতে আসছে। তখন আমি হাত জোড় করে বলছি, আমরা কোনো ঝামেলাতে আসিনি, আমরা এটা শান্তিপূর্ণভাবে এসেছি, তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা পরে এসো। তো ওই ভাইদেরকে মারতে আসছে, আমি সামনে এসে আটকাতে এসেছি। তখন আমাকে পুরো একদম ইয়ে করে ঘুষি মেরেছে। তখন এখানটা কেটে গেছে, পুরো ফুলে গেছে এই জায়গাটা। হ্যাঁ, থানায় অভিযোগ দায়ের করলো। গতকাল এবং পরশু আমরা যেহেতু আমি বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির যে এসআইআর প্রক্রিয়া চলছে 4 ইঞ্চায় আছি, তো আমরা পার্টির নিয়ম অনুসারে আমরা ডিএম সাহেবের কাছে গিয়েছিলাম। গত পরশু উনি সাক্ষাৎ করেননি। আমরা ওখানে সমস্ত এমএলএরা আমাদের উপস্থিত ছিলেন, পূর্বতন সভাপতি ছিলেন। পরবর্তী সময় আমরা গতকাল আমরা এসডিও সাহেবের কাছে গিয়েছিলাম। আমরা বাঁকুড়া বিধানসভার বিধায়ক এবং ছাতনা বিধায়ক সহ আমরা গিয়েছিলাম, এবং সেখানে বলা হয়েছিল যে যা ক্রাইটেরিয়া আমাদের বিএলও 2 যারা আছে আমাদের, তারা বিএলওর কাছে জমা করবে 10টা করে। সেভাবে আমরা সকাল থেকে আজকে সমস্ত বিএলওর কাছে আমরা বিএলওদের পাঠিয়েছি ফর্ম জমা করার জন্য, কিন্তু ফর্ম জমা নেয়নি। এবার আজকে আমরা যখন সেই জমা করতে আমরা এই আরও তথা বিডিও সাহেবের কাছে যাই যে আমাদের ফর্ম জমা নেওয়ার জন্য, উনি কিন্তু আজও ছুটির নাকি আছেন। জয়েন্ট বিডিও কথা বললেন, গতকালও আমরা বিডিও ছিলাম, উনি কিন্তু ছুটির ছিলেন। এই সময় লাস্ট টাইম 13-14 মানে আজকে শেষ দিন, এসআইআর প্রক্রিয়ার অভিযোগকরণের শেষ দিন, এই দিনে বিডিও সাহেবকে আমরা খুঁজে পাওয়া গেল না। আর ওই জয়েন্ট বিডিও সাহেবকে যখন আমরা বলছিলাম বিষয়টা, সেই সময়ে আমাদের বর্তমানে এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বঙ্কিম মিশ্র, উনি তার দল বললে একটু গুন্ডা বানিয়ে নিয়ে আমাদের উপর চড়াও হয়। আমাদের উপর জয়েন্ট বিডিওর চেম্বারে তার সিসিটিভি ফুটেজ আপনারা দেখে লক্ষ্য করলে পাবেন, এবং আমাদের কাছে ভিডিও আছে, তথ্য আমরা তুলে দিচ্ছি। ওখানে আমাদের মহিলা রয়েছেন, আমাদের কৃষ্ণাদি ছবিটির মতো মহিলা ছিলেন, তারা আমরা নেতৃত্ব নিয়ে গেলে কথা বলতে গিয়েছিলাম, তাদের প্রত্যক্ষ চড়াও হয়। একটু রেয়াজ করেন, ছাতনার এই শান্ত মাটিকে কিন্তু তৃণমূল কংগ্রেস 2018 সালের মতো অশান্তি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। যদি এইভাবে চলতে থাকে, আমরা কিন্তু চুরি করে বসে নেই, আমরা 1 ইঞ্চি জায়গা ছাড়বো না, আমরা লড়াই মাঠে থাকবো এবং তৃণমূল কংগ্রেসকে 2026 সালে এখানে উৎখাত করে ছাড়বো। এটুকু শুধু বলে গেলাম। ঘটনা ধরুন সেরকম কিছুই নয়, ওরা ছাতনার খেটে খাওয়া সাধারণ মানুষদের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম 7 জমা দিতে এসেছিলেন ব্লকে। তা আমরা সেটা বললাম, দেখুন ছাতনায় রোহিঙ্গা নেই, ছাতনায় কোনো বাংলাদেশের ভোটার নেই, আপনারা এতগুলো ফর্ম একসাথে জমা দিতে এসছেন কেন? এখানে এসছেন এইভাবে জমা দিতে কেলেঙ্কারি করার জন্য। ওরা উত্তেজিত করে জয়েন্ট বিডিওকে ওরা করছিল, ধাপকাধাপকি করছিল। আমরা সেটাই ওদিকে বলতে গেলাম, দেখুন ফর্ম তো বিএলওরা জমা নেবে, ফর্ম তার এখানে জমা নেবে না, তো আপনারা বিএলএর কাছে যান। সেটা বলতে যাওয়াতে ওরা উত্তেজিত হয়ে গেল। এমনি কিছুই না, এমএলএ কোনো কাজ করেনি সত্যনারায়ণ, এখন ওই ফর্মের নাম করে রাজনীতি করে ছাত্ররা মানুষকে দেখাতে এসছে, আর কিছু না। কিন্তু অভিযোগ ওরা কোনো ভিত্তিহীন, কোনো মারধর আমরা করিনি, আমরা ওদিকে ভালোভাবেই বলেছি। হ্যাঁ, ওরা কজন এসে পরে ছাতনার সাধারণ মানুষের নাম বাদ দিতে এসছে। ছাতনার সাধারণ মানুষ ভোট দিয়েছে বলে তো সত্যনারায়ণ এমএলএ হয়েছে। তখন তার মনে পড়েনি, তাহলে বিধায়ক রিজাইন দিক, যে আমাকে রোহিঙ্গারা ভোট দিয়েছে, আমাকে বাংলাদেশিরা ভোট দিয়েছে, সে তো করছে না। সাধারণ মানুষের নামটা কি করে বাদ যায়, এত ভয় ডেকেছে। ভোট হোক না, ফেয়ার ইলেকশন হোক,
ভোটার লিস্টে মানুষ জনগণ ছাতনার 100 বছর 200 বা সেই নামগুলো বাদ দেওয়ার জন্য ফর্ম জমা করে নিয়ে এসছে। আর ব্লকে তো ফর্ম জমা হয় না, ফর্ম জমা হবে বিএল এর কাছে, যারা বিএলএ আছে। তার পুরোটাই রাজনীতি করতে উদ্দেশ্যে ওনারা এসেছিল এবং আমাদের কাছে বলছে আমরা নাকি ওকে মারধর করেছি, করেছি, আমাদেরকে এই কথা বলতে এসছে। এটা পুরো ভিত্তিহীন কথা, একদম ভিত্তি।